গত মাসেই কিন্তু মালদায় দেখা গিয়েছিল চিকিৎসক পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা। জি কর মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্রী, তার রহস্য মৃত্যু হয়। আর এই ঘটনায় গ্রেফতার হন তার প্রেমিক। মৃতার পরিবারের দাবি, লুকিয়ে বিয়ে করেছিলেন এই দুজন। সন্তান সম্ভবা হয়ে পড়েন ওই তরুণী। প্রেমিককে রেজিস্ট্রি করার কথা বলেন তিনি। আর অভিযোগ, এই নিয়ে মন কষাকষি চলছিল দুজনের মধ্যে। এর আগে আপনাদের দেখাবো, গত বছর নভেম্বর মাসে ঝাড়গ্রামেও কিন্তু একজন চিকিৎসকের রহস্য মৃত্যু হয়েছিল। বেসরকারি লজ থেকে উদ্ধার হয় চিকিৎসক দীপ্র ভট্টাচার্যের মৃতদেহ। দেহের পাশে একটি সিরিঞ্জ পড়েছিল এবং অ্যানেস্থেশিয়ার ওষুধ পাওয়া গিয়েছিল। মৃত্যুর ঘটনায় জোড়া হোয়াটসঅ্যাপ ঘিরে দানা বেঁধেছিল রহস্য। মৃত্যুর আগে অ্যানেস্থেসিস হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো মেসেজ ঘিরে রহস্য দানা বাঁধে। ওই মেসেজে থ্রেড কালচার নিয়ে সরব হয়েছিলেন ওই চিকিৎসক। স্ত্রীকে পাঠানো মেসেজে উঠে এসেছিল সম্পর্কের টানাপোড়েনের কথা। গত বছর নভেম্বরের আগে জুনেও মুর্শিদাবাদ মেডিকেলের চিকিৎসক অনির্বাণ দত্তের মৃত্যু ঘিরে উঠেছিল প্রশ্ন। মৃত্যুর ঘটনায় সরব হয়েছিলেন মৃত চিকিৎসকের প্রাক্তন স্ত্রী। বর্তমান স্ত্রী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের অভিযোগ তোলেন চিকিৎসকের প্রাক্তন স্ত্রী। কেন ময়নাতদন্ত না করে তড়িঘড়ি শেষকৃত্য করা হলো, সেই প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। পূর্ব মেদিনীপুরে তমলুক, সেখানে একজন মহিলা ডাক্তার, তার রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাড়া বাড়িতে মাকে নিয়ে থাকতেন তিনি এবং সেখানে তার রক্তাক্ত দেহ উদ্ধার হলো। হাতের চ্যানেল থেকে আচমকাই রক্তপাত শুরু হয়। তার থেকেই কি তাহলে মৃত্যু হলো, প্রশ্ন কিন্তু উঠছে। কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন ওই মহিলা। তার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। আদতে দমদমের বাসিন্দা। মাকে নিয়ে পূর্ব মেদিনীপুরে তমলুকে তিনি ভাড়া বাড়িতে থাকতেন। অ্যানেস্থেসিস্ট হিসেবে কাজ করতেন দুটি নার্সিংহোমে। শালিনী দাস, তমলুকে তার রহস্য মৃত্যু হয়েছে। শালিনী দাসের মা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কিছু নাই, সকালবেলা তো সুস্থ হয়ে গেছে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠছে। একজন চিকিৎসক, তিনি অ্যানেস্থেসিস্ট হিসেবে কাজ করতেন, সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার মা বলছেন সেই সময় তার হাতে চ্যানেল ছিল না। তাহলে হঠাৎ কি হলো? চ্যানেল থেকে রক্তপাত এবং তার ফলে কি তার মৃত্যু হলো? দেখো, এখানেই কিন্তু রহস্যটা ঘনীভূত হয়েছে। কেননা এই যে শালিনী দাস, যিনি হচ্ছেন কাঁথি সাব ডিভিশন হাসপাতালের কেননা এর আগে তমলুক জেলা হাসপাতাল যখন ছিল সেখানে তিনি কর্মরত ছিলেন। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেও কর্মরত ছিলেন এবং পরবর্তীকালে তার কিন্তু বছর দুয়েক ধরে তিনি কিন্তু কাঁথির যে সাব ডিভিশনাল হসপিটাল রয়েছে সেখানেই হচ্ছে তিনি অ্যানাস্থেসিস্ট হিসেবে কিন্তু তিনি কাজ করছেন। পাশাপাশি অবসর সময়ে তিনি কিন্তু বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমেও কিন্তু তিনি অ্যানাস্থেসিয়া হিসেবে কাজ করছেন। এবং গতকালও, যেটা পরিবার সূত্রে দাবি করা হচ্ছে, গতকালও সকালবেলা তিনি বেরোন, মহিষাদলের একটি নার্সিং হোমে সেখানে আসেন এবং সেখানে তিনি কাজ সারেন। তারপর তিনি তমলুকে ফিরে যান, সেখানেও একটি নার্সিং হোমে তিনি তার কাজ সারেন। তারপরেই কিন্তু যেটা পুলিশ তদন্ত মারফত তদন্ত করে জানতে পেরেছে যে সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পুলিশ তদন্তে এও জেনেছে বেশ কয়েকদিন ধরে তিনি কিন্তু একটি শারীরিক সমস্যাতে ভুগছিলেন। তার হার্টেরও যেরকমভাবে শারীরিক সমস্যা ছিল, তার বেশ কয়েকটি শারীরিক সমস্যা ছিল এবং পুলিশ যেটা দাবি করছেন যে সেই তমলুকের একটি নার্সিং হোমে সেখানে তিনি যখন কর্মরত ছিলেন সেখানে তিনি একটু অসুস্থ বোধ করেন এবং দ্রুত যাতে কাজ হয় সেই জন্য তিনি একটি ইনজেকশন নেন এবং তার জন্যই নাকি চ্যানেল করা হয়েছিল। তারপরে কিন্তু তিনি তার মাকে বাড়িতে ফোন করে জানান যে তিনি বাড়ি ফিরছেন এবং বাড়িতে ফিরে এসে তিনি স্নান সারেন।
স্নান করে তিনি যখন বেরিয়ে আসেন, একটি যে রুম রয়েছে সেখানে তার মা খাটে সেই অবস্থাতে ছিলেন এবং সেখানেই তিনি মায়ের সঙ্গে কথা বলতে এগিয়ে যাওয়ার সময়ই কিন্তু তিনি সেখানে পড়ে যান এবং এই যে পড়ে যান এর ফলেই কিন্তু তার যে হাতের চ্যানেল ছিল সেখান থেকে কিন্তু রক্তক্ষরণ হতে শুরু করে। পাশাপাশি সেই সময় যিনি পরিচারিকা ছিলেন তিনি চিৎকার চেঁচামেচি করতে আশপাশের যারা বাসিন্দারা ছিলেন তারা ছুটে আসেন এবং তারা সঙ্গে সঙ্গে কিন্তু ওই ডাক্তারকে তারা স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখান থেকে কিন্তু রেফার করে দেওয়া হয় তমলুকের যে তামন্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে তিনি যান এবং সেখানেই কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। তমলুক হাসপাতালে সেখানেই কিন্তু এই মহিলা চিকিৎসককে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? প্রাথমিকভাবে জানানো হচ্ছে যে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। দেখুন একবার। এখন অবধি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন অনুযায়ী একটা ইউডি কেস রেজিস্টার্ড হয়েছে। উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। বিটন, যেমনটা পুলিশের তরফ থেকেও জানানো হচ্ছে, কিন্তু মৃত্যুর কারণ কি ঠিক তা কিন্তু এখনো জানা যায়নি। পুলিশ আপাতত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। একদম পুলিশের যেটা বক্তব্য যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই কিন্তু এই মৃত্যুর যে প্রকৃত কারণ কি সেটা কিন্তু পরিষ্কার হবে। কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে এখানেই। এই কারণেই পুলিশও মনে করছে যে এটা রহস্য মৃত্যু, এই কারণেই যে সুস্থ চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে। তিনি বাড়ি থেকে বেরোলেন, দুটো নার্সিংহোমে সেখানে গিয়ে তিনি তার কাজ সারলেন, তারপর অসুস্থ হয়ে পড়লেন। কি এমন তিনি অসুস্থ হয়ে পড়লেন বা যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সেটা কি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল? কেননা পুলিশ প্রাথমিকভাবে যে তদন্তে জানতে পেরেছেন যে নার্সিংহোমে তিনি শেষে কর্মরত অবস্থাতে ছিলেন এবং সেখানেই যে চিকিৎসকের আন্ডারে তিনি চিকিৎসা করেছিলেন সেই চিকিৎসকের সঙ্গে কিন্তু পুলিশ ইতিমধ্যেই কথাবার্তা বলেছেন এবং সেখানে পুলিশ জানতে পেরেছে যে বমি যাতে না হয় সেই ধরনের একটি ওষুধ যাতে দ্রুত কাজ করা যায় সেই জন্য কিন্তু তিনি ইনজেক্ট করেছিলেন, অর্থাৎ ইনজেকশন নিয়েছিলেন। তারপরেই কিন্তু তিনি একটু সুস্থ বোধ করাতে এবং বাড়িতে তিনি ফোন করে মাকে জানান যে তিনি বাড়ি ফিরছেন এবং বাড়িতে তিনি ফেরেন এবং বাড়িতে ফিরে এসে তিনি স্নান করে বেরোনোর পরেই কিন্তু এই ঘটনাটা ঘটে। ফলে এই যে পুরো সময়টা যেটা সকাল থেকে সুস্থ অবস্থাতে তিনি বাড়ি থেকে বেরোলেন, তারপর তিনি তার কাজ সারলেন দুটো নার্সিংহোমে গিয়ে, তারপর কি এমন তার শারীরিক অসুবিধে হলো বা শারীরিক সমস্যা হলো, ফলে সেই বিষয়টা পুলিশকে ভাবাচ্ছে। তবে পুলিশ ইতিমধ্যেই যেহেতু এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি সেই জন্য পুলিশ কিন্তু একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং পুলিশের যেটা বক্তব্য যে ময়না তদন্তের রিপোর্ট যখন হাতে আসবে সেখানেই কিন্তু তাদের মৃত্যুর প্রকৃত কারণ তারা বলতে পারবেন।